ঝালকাঠিতে এখন পেয়ারার ভরা মৌসুম, আর এই মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে এ অঞ্চলের ভাসমান ভীমরুলি হাট। ভীমরুলি নদীতে অবস্থিত ভাসমান এ হাটে প্রতিদিন শত শত কৃষক নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন। প্রতিদিন সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই ভাসমান হাট। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী আর পর্যটকেরা ভিড় করেন এই হাটে। আমি আসলে 5-7 বছর পর্যন্ত প্রায় প্রতি বছরই আসি এবং আমার প্রতিবারই এক এক রকম ভালো লাগে। কোলাহলপূর্ণ থাকলে সবসময়ই বেশি ভালো লাগে। মানুষের মধ্যে মানুষ না থাকলে প্রকৃতি আর মানুষ মিশে যাওয়া যায় না। এই আটগড় কুরিয়ানা থেকে ভীমরুলি বাজার পর্যন্ত এই নান্দনিক দৃশ্য প্রকৃতির অপরূপ সাজে সেজেছে। এখানের মানুষ এটাকে আরও সৌন্দর্য বর্ধন করেছে। এটা আসলেই উপভোগ্য এবং এটা দেখলে সারা দেশের মানুষের প্রাণ জুড়ে যাবে। সারা দেশের মানুষকে আমি এই ভীমরুলিতে এসে বরিশালের এবং এই ঝালকাঠির মিলন মেলা এই ভীমরুলি বাজারে এসে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাবো। পেয়ারা চাষিরা বলছেন এবার ফলন তুলনামূলক কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি তারা। স্থানীয়রা জানান প্রশাসনের হস্তক্ষেপে হাটে ফিরেছে সুশৃঙ্খল পরিবেশ। আগে বড় বড় বক্স নিয়ে আসতো, এখানে উল্পাট মানে নাচানাচি করতো, কেউ কথা কেউ শোনা যাইতো না, ব্যবসা বাণিজ্য করতেও খুব সমস্যা হইতো। এখন বর্তমানে প্রশাসনের নির্দেশনায় এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য করা যাইতে আছে। এখন কোনো উচ্ছৃঙ্খলভাবে কিছু চলে না, এখন নিরিবিলি ঠান্ডাভাবেই চলতে আছি আমরা। প্রশাসন কালকে কঠোর ভূমিকা পালন করছে, যার ফলে আজকে শান্তশিষ্টভাবে আমাদের এখানে কোনো সাউন্ড সিস্টেম ওরকম বড় নাই, বড় টলার নাই, যার জন্য আগে নৌকা ডুবে যেত ভিড় জ্যাপটার জন্য। এখন সেইটা সুশৃঙ্খলভাবে চলতেছে এবং তারা দিয়েছিল যে পলিথিন ফালানো যাবে না, যার জন্য তাদের এই নির্দেশনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। তবে পর্যটকেরা মনে করছেন হাটে আইন শৃঙ্খলা আরও জোরালো করার পাশাপাশি প্রয়োজন পর্যটক সেবা সুনিশ্চিত করা। আশেপাশে যে হোটেলগুলো আছে তাতে যে ওয়াশরুম আছে সেটা আসলে ব্যবহারের উপযোগী না। এখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল বা তাদের দৃষ্টি দেওয়া উচিত, বিশেষ করে যদি রাস্তার পাশে কোনো মানুষকে চাকরি দিয়েও যদি ওয়াশরুম ব্যবহার তৈরি করা যেত খুব ভালো হতো। প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে সামনে আগামীতেও এরকম কার্যকর করলে মানে এই জায়গার পরিবেশটা আরও সুন্দর থাকবে এবং ভালো থাকবে। এখানে যারা পর্যটক আসেন তাদের বিভিন্ন সমস্যা, যেমন একটু রেস্ট নেওয়া বা একটু ওয়াশরুম ফ্যাসিলিটিস উপভোগ করা, এই বিষয়গুলোও এখানে ইস্যুজ আছে। আমরা এগুলো কীভাবে সমন্বয় করা যায় সেটা দেখছি। আমাদের যারা এখানে চাষি আছে তাদের অনেক সময় তাদের উৎপাদন খরচ বেশি হয়ে যাওয়ার কারণে তাদের লাভ পরিমাণ কম হয় বা কখনো লাভ হয়ই না। এই বিষয়টা অ্যাড্রেস করার জন্য আমরা ঝালকাঠির যারা কৃষি ডিপার্টমেন্টের অফিসাররা আছে তাদের সাথে কথা বলবো। তাদেরকে কীভাবে প্রণোদনার আওতায় এনে তাদের এই কৃষি উৎপাদনকে সাস্টেনেবল করা যায়, লাভজনক করা যায়, সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর পেয়ারার দাম ভালো থাকার কারণে চাষিরা লাভবান হচ্ছে। এর মাধ্যমে এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের মাধ্যমে জনপ্রিয় এই ফসলটির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বছর আমাদের কৃষক ভাইয়েরা ভালোই দাম পাচ্ছে। সেই হিসেবে হয়তো প্রোডাকশন কম্পারেটিভলি একটু কম হলেও আমাদের কৃষকের মুখে হাসি আছে। আমরা চেষ্টা করছি পেয়ারার উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে সচেতন করা। এবং আমরা কিছুদিন আগে আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে পেয়ারা প্রসেসিং করে আমরা যে জেলি তৈরি করা যায়, সেই জেলি আমরা তৈরি করেছি আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে এবং সেটি বাজারজাত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি পেয়ারা সংক্রান্ত যে আমাদের যে প্রযুক্তিগুলো কৃষকদেরকে জানানোর প্রয়োজন সেটা আমরা সার্বক্ষণিক জানানোর চেষ্টা করব এবং পেয়ারার যে ভীমরুলের যে মার্কেটটি আছে, ভাসমান পেয়ারার মার্কেটটা, এই মার্কেটটা যারা আরও বেশি গতিশীল করা যায় এবং এই মার্কেট থেকে যেন আমাদের কৃষকরা আরও বেশি লাভবান হতে পারে, সেই জন্য আমরা ভবিষ্যতে আরও বেশি ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করব। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে 5626 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।